পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমিউনিয়াল হতে পারেন, তিনি মাওবাদী হতে পারেন, তিনি সবকিছু হতে পারেন। সবাই জানে শতধর মাহাতো কাদের লোক, শতধর মাহাতো তো তৃণমূলের লোক, সবাই জানে এটা। তার গোটা পরিবার তৃণমূলের লোক। কিষাণজিকে যাদের দৌলতে কিষাণজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক, সব প্ল্যান্টেড লোক, সবাই জানে এগুলো। সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই, তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল। মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমিউনিয়াল হতে পারেন, তিনি মাওবাদী হতে পারেন, তিনি সবকিছু হতে পারেন। তার একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা। সেখানটায় নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে তিনি সবকিছু করতে পারেন। এটা অভূতপূর্ব ঘটনা, এটা কোনো ব্যাখ্যা নেই, এটা বাংলাতেই সম্ভব। একটা রাজভবনে গিয়ে তাদের অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করছে পশ্চিমবঙ্গের পুলিশ। এই দৃশ্যের সঙ্গে তো আমরা কোথাও পরিচিত ছিলাম না। সারা ভারতবর্ষে কোনো রাজভবনে এই জিনিস হয়েছে বলে জানা নেই। বাংলার মুখ্যমন্ত্রী তিনি করছেন, কেন করছেন জানি না। রাজভবন আছে, তারা দেখবে কি করবে না করবে তা জানি না, তবে গোটা তদন্তটা হচ্ছে আদালতের নির্দেশে, এটুকুই জানি। এখানে না বিজেপির কোনো ভূমিকা আছে, না তৃণমূলের কোনো ভূমিকা আছে। আদালত নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্দেশখালী যে ঘটনার নিষ্ঠুরতা, নির্মমতা, তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত হওয়া উচিত। এটা আদালতের নিজের সিদ্ধান্ত, নিজের ফয়সালা। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট। করা তো উচিত, করুক, দেখুক। কবে করবে জানি না, কিন্তু যা হয়ে গেছে 25,000 বেকার যুবকের উপর, এবং সেই সুবাদে আরো 25,000 যোগ্য ব্যক্তিদের, তাদের যে সর্বনাশ হয়ে গেছে, তার জবাব কে দেবে, কখন দেবে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী, আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। উত্তর কলকাতায় যারা যোগদান করেছে তারা আমার কাছে গেছিল 16 তারিখে আমার পার্টি অফিসে। তাদেরকে বলেছি আপনারা জয়েন করুন। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দৃশ্য আমরা দেখতে থাকবো, কারণ তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাবে। এবং লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে, তৃণমূল দল তত বেশি করে এই বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে। তৃণমূল দল আগামী দিনে উঠে যায়, সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এবং করব। ঠিকই আছে, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। আরে বেকার কার কথা কি, এসব আস্ফালন করনেওয়ালা বহুত বিজেপির নেতা আছে, ওসব আস্ফালন থেকে আমরা এখানে প্রভাবিত হই না। বাংলার মানুষ যেন বিজেপির এই আস্ফালন থেকে প্রভাবিত না হয়, কারণ এই বিজেপি, এই তৃণমূল একে উভয়ের সঙ্গে যোগসাজশ করে একে অপরের পরিপূরক হয়ে এই বাংলার নির্বাচনকে বিভাজিত করতে চাইছে এবং উভয়ের লাভান্বিত হতে চাইছে। অতএব এইসব কথা দ্বারা কেউ প্রভাবিত হবেন না। কোথায় বাপবাটা বলছে, বাপবাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কোনোদিন। কোথাও খোকাবাবুর কথা বলছে, খোকাবাবুর বিরুদ্ধে জবরদস্ত কোনো প্রার্থী হলো না। খোকাবাবুর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী হলো না কেন বিজেপির পক্ষ থেকে? জানতে চাই আমরা। বিজেপিতে এত নেতা মন্ত্রী শান্তি আছে, তো খোকাবাবুর বিরুদ্ধে নরম প্রার্থী হলো কেন? এটার মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত স্পষ্ট, সমঝোতা। এখন নির্বাচন হোক, তারপরে এগুলো নিয়ে কি পলিসি হচ্ছে দেখবো, তারপর আলোচনা করবো। নির্বাচনের আগে এগুলো সব মন ভোলাতে, ভোট আদায় করতে নানা রকমের প্রকল্প তৈরি হবে। এইসব প্রকল্পকে আমরা গুরুত্ব দেব। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট।